আমার চারপাশের ওয়েদারটা কিন্তু আপনারা সবাই দেখতেছেন। এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক 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 সুন্দর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আই হোপ, আশা করি তোমরা সবাই প্রত্যেক দিনের মতো অনেক অনেক বেশি ভালো আছো। সো গাইজ, আমি লাইভ খান আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবার সামনে। সো গাইজ, আমি আজকে যাচ্ছি মূলত আমাদের এই জায়গার হাটিয়াবাড়ি পোলের গোড়ায়। হাটিয়াবাড়ি পোলের গোড়া কিন্তু অনেক ইতিহাস আছে। আজকে তোমাদের সবার সাথে আমাদের এই জায়গা চৌমুনি হাটিয়াবাড়ি পোলের গোড়ার সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, যতটুকু আমি জানি অথবা যতটুকু আমি জানছি ওই জায়গার মুরব্বি থেকে। আজকে তোমাদের সবার সাথে হাটিয়াবাড়ি পোলের গোড়ার ইতিহাস, ঐতিহ্য সব কিছু শেয়ার করব। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে এই জায়গাটার মধ্যে। সো গাইজ, ওকে, তোমরা সবাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করো। সো গাইজ, চেক আউট হাটিয়াবাড়ি পোলের গোড়া। এই সাইডে হলো মূলত পোলের গোড়া। এই সাইডে আমরা পোলের গোড়ায় যাব, পোলের গোড়াটাও এক্সপ্লোর করব। ওভারভিউটা একটু তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। এটা হলো ট্রেনের রাস্তা। সো গাইজ, আমি এখন আছি আমাদের এই জায়গা চৌমুনি হাটিয়াবাড়ি পোলের গোড়ায়। সো গাইজ, আমার চারপাশের ওয়েদারটা কিন্তু আপনারা সবাই দেখতেছেন। এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক 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 সুন্দর। আর আমার পিছনে হলো, এটা হলো হাটিয়াবাড়ি পোলের গোড়া, এটা হলো মূল পোলটা। সো গাইজ, এই হাটিয়াবাড়ি পোলের গোড়া কিন্তু অনেক ঘটনা আছে, অনেক মর্মান্তিক ঘটনাও কিন্তু এই হাটিয়াবাড়ি পোলের গোড়া আছে। সো গাইজ, এই জায়গায় একসময় 1971 সালে যুদ্ধের সময় এই হাটিয়াবাড়ি পোলের গোড়া থেকে শুরু করে একদম পুরো চৌমুনি রেলওয়ে স্টেশন পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে বেলে দাঁড়া করানো হয়েছিল। দাঁড়া করানো হয়ে একসাথে বেলে সবাইকে উড়ে দুড়ে গুলি করা হয়েছিল। বাট আমি এই জিনিসটা এত শিওর না, বাট এই জায়গার মুরব্বীরা এই কথাটা বলে থাকে আর যে মুক্তিযুদ্ধের সময় এই জায়গায় মানে এত মানুষকে দাঁড়া করানো হয়েছিল এবং সবাইকে একসাথে গুলি করা হয়েছিল আর কি। সো গাইস, এই জায়গায় এই জিনিসটা ভাবলে সত্যি মানে কিরকম একটা খারাপ লাগে উঠে যে এত মানুষকে একসাথে লাইনের পর লাইন, এখানে অন্তত 1 কিলো হবে, লাইনের পর লাইন একসাথে দাঁড়ানো করানো হয়েছিল এবং সবাইকে গণভাবে গুলি করা হয়েছিল। পাক সেনাবাহিনীরা এখানে সবাইকে গুলি করেছিল, কত মুক্তিযোদ্ধাদেরকে। এই দেখেন, এখানে প্রায় রেলওয়ে স্টেশনটা তো দেখাও যাচ্ছে না, চৌমুনি রেলওয়ে স্টেশনটা অন্তত কিন্তু 1 কিলোর মতো হবে। তো গাইজ, এই দেখতেছেন এই জায়গায় সত্যি দাঁড়ালে ওই কথাটা যদি মনে চলে আসে ভাই, আমার খুব খারাপ লাগে উঠে, এত মানুষকে একসাথে গুলি করা হয়েছিল এই জায়গায়। তো গাইজ, হাটিয়াবাড়ি পোলের গোড়া পোলটার ফুল ওভারভিউটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করি। সো গাইজ, এটা হলো এই জায়গার খাল, আর এটা হলো এই জায়গার পোলটা। আর এখান দিয়ে খালের এই একটা মোহনা, এই আরেকটা মোহনা, এই আরেকটা মোহনা, এই আরেকটা মোহনা, মূলত 4 জায়গার মোহনার এসে পানি কিন্তু এই জায়গাটা দিয়ে যায়। 4টা খালের মোহনার পানি কিন্তু এই জায়গা দিয়ে চলাচল করে থাকে। ও পাশে একটা, এ পাশে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4টা মোহনা। এই খালটার এটা কিন্তু আরও বড় ছিল, খালটা কিন্তু আরও প্রশস্ত ছিল, কিন্তু কি এটা ওই রাস্তাটা করার কারণে খালটা একটু চিপা হয়ে গেছে আর একটু হয়ে গেছে। তো গাইজ, তোমরা সবাই দেখতেছো হাটিয়াবাড়ি পোলের গোড়া। সো গাইজ, আমি এখন কিন্তু আছি একদম হাটিয়াবাড়ি পোলের গোড়া, একদম ফুল ফলের নিচে। সো গাইজ, আমার এই পাশে কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ খাল। সো গাইজ, এই ইয়েগুলো দেখো, এই পিলারগুলো দেখো, এই পিলারগুলো কিন্তু অনেক পুরনো। আর আমার উপরে কিন্তু হলো এই ইয়েটা, হাটিয়াবাড়ির নামটা হয়েছে হাটিয়াবাড়ির পোল যেটাকে বলা হয়, এটা হলো ওইটা। তো গাইজ, চেক আউট। তো গাইজ, এই জায়গার পোলটা কিন্তু কাজ করানো দরকার। এই জায়গার পোলটার অবস্থা কিন্তু খুব ভয়াবহ। কেউ ভাই আপনাদের ফরেনের, এই দেখেন এই জায়গার পোলটার অবস্থা কিন্তু খুব ভয়াবহ। এটা কিন্তু অতি শীঘ্রই সংস্কার করা দরকার, না হলে সবকিছু ভেঙে একদম অবস্থা পুরো বস্তা বস্তা হয়ে যাবে। সো গাইজ, আমরা কিন্তু এখন চলে এসেছি হাটিয়াবাড়ি পোলের গোড়ার নতুন যে পোলটা, ওই জায়গায় চলে এসেছি আমরা। সো গাইজ, আমার বন্ধু এই জায়গায় মোড় নিয়ে আছে, আপনারা সবাই দেখতে নিচ্ছেন। সো গাইজ, এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক ভালো। আপনারা যারা যারা আসেননি চৌমুনির মধ্যে, অবশ্যই কিন্তু এই জায়গাটিতে এসে এক্সপ্লোর করে যাবেন। এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু যেটা সত্য কথা, রোদে আমার অবস্থা একদম পুরো বস্তা বস্তা হয়ে যাচ্ছে। রোদের যে হিটের মধ্যে অবস্থা পুরো বস্তা বস্তা। সো গাইজ, এই দেখেন
এখানে কি বাবা রে কি অবস্থা। তো গাইজ এটা হলো খাল, খালের মোহনাটা ওই পাশে একটু চিপা হয়ে গেছে রাস্তাঘাট করার কারণে, কিন্তু এ পাশে খালের মোহনাটা কিন্তু বাবা, এখানে খালের মোহনা কয়টা, এখানে একটা, এখানে এই সাইডে একটা, এই সাইডে একটা। বাবা এদিকে তো খালের মোহনা দেখি শেষে হইতেছে না, এই জায়গায় দেখি অনেক জায়গা থেকে খালের মোহনা আসছে। তো গাইস দেখতেছি আমরা চারপাশের ওয়েদার।